বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই মহান আল্লাহর রহমতে ভালো ও সুস্থ আছেন। আজকের এই ভিডিওটি আপনার জীবনে রিজিকের দরজাগুলো খুলে দিবে ইনশাআল্লাহ। আজ আমরা এমন একটি ছোট কিন্তু অত্যন্ত শক্তিশালী আমলের কথা বলবো, যা আপনি দিনে মাত্র 5 মিনিট করলে আল্লাহর রহমতে আপনার রিজিক বৃদ্ধি পাবে। হ্যাঁ, শুধু 5 মিনিট। আল্লাহ তাআলার এক নাম ইয়া ফাত্তাহু, এর বরকতেই হতে পারে এই পরিবর্তন। প্রিয় বন্ধুরা, আমাদের জীবনে বহু মানুষ রয়েছে যারা কঠোর পরিশ্রম করে, কিন্তু রিজিক যেন বাধা হয়ে যায়। অনেক চেষ্টা করেও ঘরে সুখ, শান্তি, বরকত আসে না। অনেক সময় চাকরির জন্য দৌড়াদৌড়ি, ব্যবসায় ক্ষতি, কষ্টে সংসার চালানো সবই যেন জীবনের অংশ হয়ে দাঁড়ায়। তখনই মনে হয় রিজিকের দরজা বুঝি বন্ধ হয়ে গেছে। কিন্তু আল্লাহ আমাদের জন্য এই দরজাগুলো খুলে দেওয়ার অনেক সুন্দর উপায় রেখেছেন। আসুন আজ সেই পথটি জানি। আজ আমরা জানব কিভাবে ইয়া ফাত্তাহু এই মহান নামটি পাঠ করে প্রতিদিন মাত্র 5 মিনিটের এক সহজ আমলের মাধ্যমে আমরা আল্লাহর কাছ থেকে রিজিকের অবারিত দরজা খুলে নিতে পারি। ইয়া ফাত্তাহু, যার অর্থ হে দরজার উন্মোচনকারী। আল্লাহর এই গুণবাচক নামটি এমন এক অসীম শক্তির নাম, যা সমস্ত বন্ধ রাস্তা খুলে দিতে পারে। আপনার জীবনে রিজিকের পথ বন্ধ, কাজ নেই, ব্যবসা চলছে না, বরকত নাই, তাহলে এই নামটি আপনার জন্য উপহার স্বরূপ। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ 99টি নাম আছে, যে ব্যক্তি তা মনে রাখবে এবং তার উপর আমল করবে সে জান্নাতে যাবে। সহিহ বুখারী ও মুসলিম। ইয়া ফাত্তাহু এই নামটি তারই একটি। এটি শুধু স্মরণ করলেই নয়, বরং অন্তর দিয়ে ডেকে চাইলে আল্লাহ তাআলা নিজ হাতে দরজা খুলে দেন। তাহলে কিভাবে আমল করবেন? প্রথমেই বলবো আমলের সময়টা কবে এবং কখন। সকালবেলা ফজরের নামাজের পর এটা সবচেয়ে বরকতপূর্ণ সময়। এই সময়টাতে যদি আপনি মনোযোগ দিয়ে 5 মিনিট শুধু ইয়া ফাত্তাহু নামটি পাঠ করেন, তাহলে দিনটাই বরকতপূর্ণ হয়ে যায়। তবে কেউ ফজরের পর না পড়লে দিনের যে কোনো সময় পড়তে পারেন। আল্লাহ তো জানেন আপনার নিয়ত। এখন আমলের নিয়মটা জেনে নিই। একটি পরিষ্কার স্থানে বসুন, হৃদয়কে একাগ্র করুন, দুনিয়ার চিন্তা কিছুক্ষণ সরিয়ে রাখুন। তারপর ধীরে ধীরে বলুন, ইয়া ফাত্তাহু, হে সব দরজার উন্মোচনকারী। এই নামটি আপনি 33 বার, 55 বার বা 100 বার পর্যন্ত পাঠ করতে পারেন, কিন্তু নতুনদের জন্য 33 বারই যথেষ্ট। উচ্চারণের সময় অন্তর দিয়ে মনে করবেন, আমি দরিদ্র নই, আমি অসহায় নই, আমার জন্য রিজিকের মালিক আল্লাহ, আমি শুধু চাই তার রহমত। সাথে সাথে আপনি এমন দোয়াও করতে পারেন, হে আল্লাহ, আমি আপনাকে আল ফাত্তাহু নামের মাধ্যমে ডাকি, আপনি আমার জন্য রিজিক, সৌভাগ্য ও কল্যাণের দরজাগুলো খুলে দিন। এই দোয়াটির মধ্যে যেন সমস্ত প্রয়োজন লুকিয়ে আছে। প্রতিদিন সকালে এই নামটি 33 বার পাঠ এবং শেষে এই দোয়াটি, ইনশাআল্লাহ আপনার জীবনে অদ্ভুত পরিবর্তন নিয়ে আসবে। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের প্রতিটি কাজে আল্লাহর নাম স্মরণ করতেন। ছোট কাজ, বড় কাজ, সব কিছুতেই আল্লাহর নাম। তিনিই তো আমাদের শিখিয়েছেন সব দরজার চাবি তার কাছে। তাহলে আমরা কেন অন্য পথে ছুটি? ইয়া ফাত্তাহু এই নামটি শুধু রিজিকের দরজা না, বরং হৃদয়ের অন্ধকার দূর করে, ভাগ্যের দরজা খুলে দেয়। আপনি যখন কষ্টে থাকবেন, মন যখন বিক্ষিপ্ত, কাজ যখন আটকে যাচ্ছে, তখন এই নামটি পড়ুন। একাগ্র চিত্রে ডেকে বলুন, ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু। আল্লাহর কসম, আপনি খালি হাতে ফিরবেন না। এবার একটু বাস্তব ঘটনা শেয়ার করি আপনাদের সাথে। ঢাকার এক ভাই, নাম ধরুন রফিক ভাই, তার একটি ছোট কাপড়ের দোকান ছিল, কিন্তু করোনার সময় সব বন্ধ হয়ে যায়। দেনা মাথায় উঠেছিল। একদিন এক আলেমের বয়ানে তিনি ইয়া ফাত্তাহু আমলের কথা শোনেন। তিনি নিয়ম করে প্রতিদিন ফজরের পর 5 মিনিট এই নামটি পড়া শুরু করেন। 1 মাসের মধ্যেই এক পুরাতন গ্রাহক আবার দোকান চালুর জন্য সাহায্য করেন। এরপর ধীরে ধীরে ব্যবসা দাঁড়িয়ে যায়। এখন তিনি নিজেই অন্যদের এই নামটি পড়তে বলেন। এভাবে অনেক মানুষই বদলে গেছে শুধুমাত্র এই আমলের বরকতে। আরেকটা কথা মনে রাখবেন, আমল কখনো জাদু নয়। আপনি আজকে পড়লেন আর কালকে টাকা চলে আসবে, এমনটা না। এমন ভাবাও ঠিক না। আল্লাহ আমাদের ধৈর্য পরীক্ষা করেন, কিন্তু যিনি ধৈর্য ধরে ডেকে যান, সেই ডাকে কখনোই সাড়া না দিয়ে আল্লাহ থাকতে পারেন না। আপনার প্রতিদিনকার সময়ের মধ্যে 5 মিনিট কি আল্লাহর জন্য বের করা যায় না? যে আল্লাহ আমাদের প্রতিটি নিঃশ্বাস দিয়েছেন, রিজিক দিয়েছেন, সে আল্লাহর নামে দিনে মাত্র 5 মিনিট, এটা কি খুবই বেশি? আসুন আজ থেকেই শুরু করি। সকালবেলা উঠে ফজরের নামাজ আদায় করার পর একবার বসে পড়ি।
চোখ বন্ধ করে বলি, ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু। যতবার বলবো ততবার মনে করব আমার সব বন্ধ দরজা খুলে যাচ্ছে। আমার জীবনের অন্ধকার দূর হয়ে যাচ্ছে। আল্লাহ আমার পথ তৈরি করে দিচ্ছেন। আল্লাহ আমার সাথে আছেন। ভাই ও বোনেরা, ভিডিওটি যদি আপনার হৃদয়ে দাগ কাটে তাহলে একটিবার হলেও আমল শুরু করে দিন। কয়েকদিন করুন, তারপর নিজেই বুঝে যাবেন বরকত কাকে বলে। আর দয়া করে এই ভিডিওটি আপনার প্রিয়জন, বন্ধুবান্ধব, ভাই বোন সবাইকে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারের বদৌলতে কারো রিজিকে দরজা খুলে যেতে পারে, কারোর জীবনে আলো নেমে আসবে। আমলের সাথে আলোর পথে এই চ্যানেলটি সেই আলোর দিশা হয়ে আপনাদের মাঝেই কাজ করছে। তাই সাথেই থাকুন। নতুন নতুন আমলের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন এবং আমাদের রিজিকে বরকত ও প্রশস্ততা দান করুন। আমিন। আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আমল নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।